আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইদানিং ফেসবুকে হেডারছে প্রায় সময় দেখতে পাই গঠনমূলক সমালোচনা করার জন্য, গঠনমূলক কিছু দেওয়ার জন্য। তা আমরা দেখি ক্যামেরা লয়া বাড়ে গেলাম, যা পাইলাম তাই তুললাম। আসলে বাঙালিরা যেসাতই পছন্দ করে বেশি, এটা ভাইরাল হয়ে যায়। নোংরামকে কিচ্ছু থাকলে তো আরও বেশি ভাইরাল হয়, আর বালা কিচ্ছু হইলে দর্শকের পরিমাণটা একটু কম হয়। এরপরও বালা বালা কত ফেসবুকে হওয়া হয় ভালো স্ট্যাটাস দেওয়ার জন্য। আমি আজকে আপনাদের সামনে মানুষের উপরে একটা গল্প করব। গল্পটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন, আমরা এটা আশা করতে পারি। গল্পটি হলো এই যে মানুষের নেতিবাচক চিন্তা করে, ইতিবাচক জিনিস মানুষের চিন্তা করে না, সবসময় নেতিবাচক জিনিস চিন্তা করে, রিয়েক্টিভ আচরণ করে। প্রোয়েক্টিভ আচরণ মানুষের মধ্যে থাকে না। আপনি যদি ছোটো একটা বাচ্চাকে সবসময় তারে ভালো বলেন যে আমার ছেলে ভালো, আমার ছেলে ঝগড়া করে না, আমার ছেলে লেখাপড়া করে ভালো, তার ভিতরে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি উঠবে। আপনি কিছুদিন পরে দেখবেন যে আপনার কথাটা সে শুনতেছে, এইটা রাখতে গিয়া সে তার ভবিষ্যৎ গড়ে দিয়েছে। এর জন্য আমি আপনাদের নিকট বলবো, আমি সাধারণ সামান্য মানুষ, আমার তেমন জ্ঞান নাই, আমার তেমন বুদ্ধি নাই। বাচ্চাদের সাথে আপনারা প্রোয়েক্টিভমূলক আচরণ করবেন। বাচ্চাদেরকে কখনো বকাঝকা করবেন না, গালাগালি করবেন না। এতে ছোটোবেলা থেকে সে রিয়েক্টিভ বা অন্য মনস্ক হয়ে পড়ে। তার কাছে পৃথিবীটা কঠিন করে তুলবেন না। তাকে বোঝাতে চাইবেন পৃথিবীটা খুব সহজ জিনিস, পৃথিবীতে অনেক কিছু শিক্ষণীয় আছে। তখন আপনি দেখতে পারবেন সে অনেক কিছু শিখতে পারছে। আমি আবারও বলছি, আমি জ্ঞানীয় নয়, গুণীয় নয়, কিন্তু আমি আমার পেটটি গেলে আমি আমার বাচ্চার সাথে, আমার বাচ্চা একটার বয়স প্রায় 13-14, একটার বয়স 10-11, এখানে এই পর্যন্ত আমি কোনো সময় মারছি না বা কোনো নেতিবাচক কথা হচ্ছে না। তারা যদি কোনো ভুল করে সাথে সাথে তারা এই ভুলও ধরছে না। পরবর্তীতে বুঝিয়ে দিয়েছি যে এইগুলা করাটা ক্ষতিকর। এতে করে দেখছি আমার বাচ্চারা অনেক উপকার হচ্ছে। এরপরে আর একটি গল্প বলবো আর এক পূর্বে, কারণ গল্প দীর্ঘায়িত করলে আপনারা ওই কথা দেখবেন না। আপনাদের সুস্বাস্থ্য, সুচিন্তা কামনা করে আসসালামু আলাইকুম, আমি বিদায় নিলাম।